ইসলামের ইতিহাসে এমন এক নারীর নাম পাওয়া যায় যিনি ছিলেন আরব সমাজের সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাশালী নারীদের একজন। আশ্চর্যের বিষয় হল তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি, অথচ পরবর্তীতে তিনি হয়ে ওঠেন তার সবচেয়ে কঠোর ও প্রকাশ্য শত্রুদের একজন। কেন এমন হলো? কি এমন কারণ ছিল যে নবীজির প্রতি তার ঘৃণা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে আল্লাহ তাআলা তার জবাবে পবিত্র কুরআনে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করলেন? কোন ঘটনা প্রবাহ একজন সম্মানিত অভিজাত আরব নারীকে ইতিহাসের সবচেয়ে ঘৃণিত চরিত্রগুলোর একটিতে পরিণত করল? আজ আমরা জানব ইসলামের ইতিহাসের সেই প্রভাবশালী, ষড়যন্ত্রকারী ও অহংকারী নারী উম্মে জামিলের কাহিনী, যার অহংকার ও হিংসা শেষ পর্যন্ত তাকে নিয়ে গিয়েছিল এক ভয়াবহ পরিণতির দিকে। ঘটনাগুলো ঘটেছিল জাহিলিয়াতের যুগে। সে সময় মক্কার সমাজে মানুষের মূল্যায়ন হতো তার সম্পদ, ক্ষমতা আর বংশমর্যাদা দিয়ে। এই ক্ষমতার কেন্দ্রে ছিল কুরাইশ গোত্র, আর সেই গোত্রের মধ্যেই অন্যতম প্রভাবশালী নারী ছিলেন আরওয়া বিনতে হারব। এই আরওয়া বিনতে হারবি ইতিহাসে বেশি পরিচিত উম্মে জামিল নামে। উম্মে জামিল অর্থ সুন্দরের মা। তিনি শুধু রূপেই সুন্দর ছিলেন না, বরং সামাজিক প্রভাবেও ছিলেন অত্যন্ত শক্তিশালী। তিনি ছিলেন মক্কার বড় নেতা আবু সুফিয়ানের বোন এবং নবীজির চাচা আবু লাহাবের স্ত্রী। আবু লাহাব ছিলেন কুরাইশদের শীর্ষ নেতাদের একজন, অঢেল সম্পদের মালিক, প্রভাবশালী এবং বাহ্যিক সৌন্দর্যেও পরিচিত। বলা যায় আবু লাহাব ও উম্মে জামিল ছিলেন মক্কার সেই সময়ের পাওয়ার কাপল। তাদের বিলাসী জীবন ও সামাজিক মর্যাদা ছিল অন্যদের ঈর্ষার কারণ। কিন্তু এই ক্ষমতা ও অহংকারই একদিন তাদের ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়ায়। সবকিছু হয়তো আগের মতোই চলতে পারত, কিন্তু পরিস্থিতি বদলে যায় তখনই যখন তাদেরই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন এবং মানুষকে এক আল্লাহর পথে ডাকতে শুরু করেন। তিনি এমন এক জীবন ব্যবস্থার কথা বলেন যেখানে বংশ, ধন সম্পদ বা ক্ষমতার কোনো বিশেষ মূল্য নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল্লাহর দৃষ্টিতে একজন ধনী কুরাইশ নেতা ও একজন সাধারণ দাস সমান। এই সাম্যের বাণী আবু লাহাব ও উম্মে জামিলের অহংকারে যেন ছুরি বসানোর মতো আঘাত হানে। তাদের বংশগত শ্রেষ্ঠত্বের ধারণা মুহূর্তেই ভেঙে পড়তে শুরু করে। বিশেষ করে উম্মে জামিলের জন্য এই বার্তা ছিল অপমানজনক। তিনি নিজেকে মক্কার নারীদের নেত্রী মনে করতেন, অথচ ইসলাম নারীদের নতুন মর্যাদা, অধিকার ও সম্মানের কথা বলছিল, যা সরাসরি তার সামাজিক প্রভাবকে চ্যালেঞ্জ করছিল। তিনি লক্ষ্য করতে লাগলেন মক্কার নারীরা ধীরে ধীরে তার প্রভাব ছেড়ে ইসলামের ছায়ায় আশ্রয় নিচ্ছে। এই দৃশ্য তার অহংকারী মন কোনোভাবেই মেনে নিতে পারল না। যে ভাতিজাকে একসময় তারা স্নেহ করতেন, সেই ভাতিজাই এখন তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়ালো। হিংসা মানুষকে কতটা নিচে নামাতে পারে উম্মে জামিল তার জ্বলন্ত উদাহরণ। তিনি ও তার স্বামী আবু লাহাব নবীজিকে কষ্ট দেওয়ার কোনো সুযোগই হাতছাড়া করতেন না। তাদের শত্রুতা শুধু কথায় সীমাবদ্ধ ছিল না, তার রূপ নিয়েছিল মানসিক ও শারীরিক নির্যাতনে। নবীজির বাড়ির পাশেই ছিল আবু লাহাবের বাড়ি। এই সুযোগ কাজে লাগিয়ে উম্মে জামিল প্রায়ই কাঁটাযুক্ত ডালপালা ও আবর্জনা এনে নবীজির চলার পথে ও দরজার সামনে ফেলে রাখতেন, যাতে তিনি ও তার পরিবার আহত হন। এই জঘন্য কাজের কারণেই পবিত্র কুরআনে তাকে হাম্মালাতাল হাতাব অর্থাৎ কাঠ বহনকারিণী হিসাবে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, তিনি একজন কবি ছিলেন এবং এই প্রতিভাকেও তিনি নবীজির বিরুদ্ধে অপপ্রচারে ব্যবহার করতেন। তিনি নবীজির নাম মুহাম্মদ অর্থাৎ প্রশংসিত বিকৃত করে মুজাম্মাম বলে ডাকতেন, যার অর্থ নিন্দিত। এই নামে কবিতা রচনা করে মক্কার অলিগলিতে প্রচার করতেন। নারীদের একত্র করে নবীজি ও ইসলাম গ্রহণকারী নারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াতেন। তার লাগাতার চগলখুরি ও উস্কানির কারণে আরব সমাজে তাকে অশান্তি সৃষ্টিকারী হিসাবেও চিহ্নিত করা হতো। নিষ্ঠুরতার মাত্রা এখানেই থেমে যায়নি। নবুয়তের আগে নবীজির দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমের বিয়ে হয়েছিল আবু লাহাবের দুই ছেলের সঙ্গে। কিন্তু ইসলাম প্রচার শুরু হলে উম্মে জামিল ও আবু লাহাব তাদের ছেলেদের উপর চাপ সৃষ্টি করে নবীজির দুই কন্যাকে তালাক দিতে বাধ্য করে।
এটি ছিল নবীজির জন্য এক গভীর মানসিক আঘাত। এমনকি নবীজির পুত্ররা ইন্তেকাল করলে আবুল আহাব শোক প্রকাশের বদলে উল্লাস করে বলে, মোহাম্মদ এখন নির্বংশ। অনেক আলেমের মতে এই নিষ্ঠুর মন্তব্যের পরই আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়ে সূরা কাউসার নাজিল করেন। একদিন আল্লাহর নির্দেশে নবীজি মক্কার সাফা পাহাড়ে উঠে কুরাইশদের সব গোত্রকে ডাকলেন। আরব সমাজে এভাবে ডাকা হতো কেবল বড় বিপদের সময়। সবাই জড়ো মেয়ে নবীজি জিজ্ঞেস করলেন, আমি যদি বলি এই পাহাড়ের ওপাশে শত্রুবাহিনী অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই একসাথে বলল, হ্যাঁ, কারণ আপনি কখনো মিথ্যা বলেন না। এই সাক্ষ্য নেওয়ার পর নবীজি বললেন, তাহলে শুনো, আমি তোমাদের আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করছি। এই কথা শুনেই আবুল আহাব ক্ষিপ্ত হয়ে উঠে চিৎকার করে বলে, তাব্বান লাকা, তোমার ধ্বংস হোক। এই কথা বলার জন্যই কি আমাদের ডেকেছ? বলে সে নবীজির দিকে পাথর তুলতে যায়। নবীজি কোনো জবাব দেননি। জবাব এসেছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে। তৎক্ষণাৎ জিব্রাইল আলাইহিসসালাম সূরা আল লাহাব নিয়ে অবতীর্ণ হন। এই সূরায় আল্লাহ বলেন, আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেও। তার সম্পদ ও উপার্জন তার কোনো কাজে আসবে না। সে প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। আর তার স্ত্রী যে কাঠ বহন করে তার গলায় থাকবে পাকানো খেজুর আঁশের রশি। এই সূরাটি ছিল এক জীবন্ত ভবিষ্যৎবাণী। এতে ঘোষণা করা হয় আবুল আহাব ও উম্মে জামিল কখনো ইসলাম গ্রহণ করবে না এবং কুফরের অবস্থাতেই তাদের মৃত্যু হবে। সূরা নাজিলের সংবাদ শুনে উম্মে জামিল ক্ষোভে উন্মাদ হয়ে যায়। হাতে পাথর নিয়ে নবীজিকে খুঁজতে কাবা প্রাঙ্গণে আসে, যেখানে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বসা ছিলেন। আবু বকর চিন্তিত হলে নবীজি বলেন, সে আমাকে দেখতে পাবে না। আল্লাহর ইচ্ছায় তাই হলো। উম্মে জামিল তার সামনে থেকেও নবীজিকে দেখতে পেল না। সে আবু বকরকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গী কি আমাদের নামে বদনাম করে? আবু বকর কসম করে বলেন, না। ব্যর্থ হয়ে উম্মে জামিল ফিরে যায়। কুরআনের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য হয়। বদর যুদ্ধের পর আবুল আহাব এক ভয়াবহ রোগে আক্রান্ত হয়। ভয়ে তার ছেলেরাও তাকে ছেড়ে চলে যায়। একাকী ও পরিত্যক্ত অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর 3 দিন তার লাশ পড়ে থাকে। শেষে ভাড়াটে শ্রমিক দিয়ে লাশ গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হয়। উম্মে জামিলের পরিণতিও ছিল অপমানজনক। যে দামি হার নিয়ে সে গর্ব করত, আল্লাহ তার বদলে জাহান্নামের রশির কথা ঘোষণা করেন। এই গল্প আমাদের শেখায়, অহংকার, হিংসা ও ক্ষমতার লোভ মানুষকে সত্য থেকে অন্ধ করে দেয়। আল্লাহর প্রিয় বান্দাদের কষ্ট দিয়ে কেউ কখনো সফল হতে পারে না। উম্মে জামিলের কাহিনী আমাদের জন্য এক কঠিন সতর্কবার্তা। সত্যের আহ্বান এলে অহংকারের কারণে যেন আমরা মুখ ফিরিয়ে না নিই। কারণ ইতিহাস সাক্ষ্য দেয়, সত্যকে অস্বীকার করলে সাময়িক লাভ হতে পারে, কিন্তু পরিণতি কখনোই রক্ষা করে না। প্রকৃত সফলতা আসে তখনই যখন মানুষ বিনয়ের সঙ্গে সত্যকে গ্রহণ করতে শেখে।